উকবা ইবনে আবি মুঈত বড় ব্যবসায়ী, দাওয়াত দিয়েছে মক্কার সম্ভ্রান্ত লোকদেরকে, সবাই দাওয়াত খেতে এসেছে। দস্তরখানার সামনে উপরে খাবার দেওয়া হয়েছে। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উকবা ইবনে আবি মুঈতের কাছে একটা দাবি করে বসলেন, হে উকবা, তুমি আমাকে দাওয়াত করেছো, এই খানার মধ্যে আমি ততক্ষণ হাত দেব না যতক্ষণ না তুমি কালিমা পড়ে মুসলমান হবে। আল্লাহু আকবার বলেন। দাবি করে রাসূল কথাটা বলে ফেললেন যে তোমার খাবার আমি খাবো না, তুমি আমাকে দাওয়াত দিয়েছো, আমি তোমার মেহমান, তুমি আমার মেজবান। তো মেজবানের দায়িত্ব হচ্ছে মেহমানকে খুশি করা। তুমি খাবার খাওয়ায় আমার খুশি করতে পারবো না। আমাকে যদি খুশি করতে চাও তাহলে তুমি কালিমা গ্রহণ করো, ইসলাম গ্রহণ করো। উপস্থিত এতগুলো মানুষ সবার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না খেয়ে তার মুখের উপর তার খানা ফেলে চলে যাবেন, তার মাইন্ডে খুব লেগেছে। সে বলল, মুহাম্মদ, আমি আপনার হাতে হাত রাখলাম, আপনি আমাকে কালিমা পড়ান। সবার সামনে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী এবার ওয়াদা অনুযায়ী খাবার খেলেন। মজলিস শেষ হওয়ার পরে এই উকবা ইবনে আবু মুঈতের মক্কার মধ্যে কুখ্যাত বন্ধু ছিল, তার নাম ছিল উবাই ইবনে খালফ। নাম কি? উবাই ইবনে খালফের সাথে যখন দেখা হয়েছে, উবাই ইবনে খালফ বলে, এরে উকবা, আমি কি শুনলাম তুমি নাকি মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, এই কাজটা তুমি করেছো? বলে হ্যাঁ করেছি। কেন করলাম? যে আমার চোখের সামনে তিনি না খেয়ে উঠে যাবেন, এটা আমার জন্য প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমি আমার মেহমানের খুশি করার জন্য, মেহমানকে সন্তুষ্টি করার লক্ষ্যে আমি কালিমা পড়েছি, আসলে দিল থেকে মুসলমান হই নাই। উবাই ইবনে খালফ বলে, এই কথা বলে তুমি আমারে খুশি করতে পারবে না, আমি তোমার বন্ধু, এই বন্ধুত্ব যদি টিকে রাখতে চাও আর আমাকে যদি খুশি বানাতে চাও, তাহলে যেই মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছ, এই মুহাম্মাদের মুখে গিয়ে থুতু নিক্ষেপ করবা। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুহাম্মাদের মুখে গিয়ে থুতু নিক্ষেপ করবে, তাহলে আমি তোমার দুষ্ট খুশি হয়ে যাব। বন্ধুকে খুশি করার জন্য এবার উকবা ইবনে আবি মুঈত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়া বন্ধুর খুশির জন্য হুজুরের মুখের মধ্যে থুতু মেরে দিয়েছে। আল্লাহর নবী এত আঘাত প্রাপ্ত হলেন, হুজুর তার ব্যাপারে ভবিষ্যৎবাণী করলেন, এই মক্কার সীমানার বাহিরে গেলে তোর কল্লা উড়ে যাবে। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী দিয়ে ফেললেন। আপনারা বলেন, নবীর জবান থেকে যা বের হয় তার মধ্যে কি মিথ্যা হওয়ার সম্ভাবনা থাকে? চতুর্দিক থেকে কথাটা ছড়ায় পড়ল। মুহাম্মদ উকবা ইবনে আবি মুঈতের ব্যাপারে বলেছে মক্কা থেকে বের হলেই কল্লা উড়ে যাবে। এই কথাটা বাস্তবায়ন হতে বেশি দিন সময় লাগে নাই। বদর যুদ্ধে এই লোকটা যেতে চায় নাই, নিজে লুকায় ছিল, কিন্তু উবাই ইবনে খালফ সহ আবু জেহেল সহ সবাই বলল, তাড়াতাড়ি চলো, বদরে যেতে হবে। লোকটা বলে না, আমি বদরে যাব না। কেন যাবে না? মুহাম্মদ বলেছে মক্কার বাহিরে গেলে আমার কল্লা উড়বে, আমার ভয় হয়, বদরে গেলে আমার কল্লা উড়ে যেতে পারে। বলে না, তোমার ভয়ের কোনো কারণ নাই, তোমার একটা লাল উট আছে, বিখ্যাত উট, ওই উটের পৃষ্ঠে সওয়ার হয়ে তুমি পালায়ে চলে যাইবা। বিজয় লাভ করলে হল বিজয় হয়ে গেল, বিজয় যদি না হয় উটের পৃষ্ঠে সওয়ার হয়ে পালায় চলে আসবা। ঘর থেকে বের হতে চাই না, লোকদের কথার কারণে লজ্জা শরম ভেঙে চলে গেল বদর প্রান্তে। যুদ্ধ শুরু হয়ে গেল, কাফেরদের পরাজয় ঘটলো। ওই লোকটা উটের পৃষ্ঠে সওয়ার হয়ে দৌড় দিয়েছে পালায় যাওয়ার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে নির্দেশ দিলেন, আলী, আমি উকবা ইবনে আবি মুঈতের কল্যাণ হাতে ধরে দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা এই নালায়েকের কল্লা কেটে হাতে ধরে হুজুরের সামনে নিয়ে এসেছে। পক্ষান্তরে ওই যে বন্ধু, যে দুষ্টটা, সেই দুষ্টটাও এই যুদ্ধের মধ্যে ধ্বংস হয়েছে। দুজনে মালউন হয়ে, অভিশপ্ত হয়ে জমিন থেকে বিদায় হয়েছে। কোরআন মাজিদে এদের ব্যাপারে আয়াত নাযিল হয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা।
কিয়ামতের মাঠে এই জালেম নিজের হাত নিজে কামড়াবে আর বলবে, আরে ওই লোকটাকে যদি আমি দুষ্ট না বানাতাম, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলতাম, জীবন তো আমার ধন্য হয়ে যেত। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযি ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলতাম, জীবনটা আমার ধন্য হয়ে যেত। আমার এই বন্ধু হেদায়েত আমার কাছে আসার পর আমারে গোমরা বানিয়ে দিয়েছে। এখান থেকে শিক্ষাটা কি আমাদের জন্য লক্ষ্য করেন? আল্লাহর নবীকে কেউ যদি কষ্ট দেয়, তার উপর গজব নাজিল করেন কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। এখান থেকে আরেকটা শিক্ষা হলো, বন্ধু মানুষকে সৎ কাজে সহযোগিতা করে, আবার বন্ধুই মানুষকে ধ্বংস বানায় দেয়। এই জন্য যত ভাইরা এখানে এসেছেন, কার সাথে আমি চলবো, আমার বন্ধু কেমন হবে, আজকে এখান থেকে নির্বাচন করে নিয়ে যেতে হবে। কোন বেনামাজি, কোন ফাসিক, কোন ফুজ্জার, কোন নাস্তিক, কোন বেঈমান, কোন ইসলাম বিদ্বেষীর সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সম্পর্ক থাকবে যারা আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, মসজিদকে ভালোবাসে, আলেমদেরকে যারা ভালোবাসে, কোরআন সুন্নাহকে যারা ভালোবাসে, মুসলমান তাকেই ভালোবাসবে। আর কোরআন সুন্নাহর বিরুদ্ধাচরণ যারা করবে, মুসলমান তার সাথে কোনো সম্পর্ক রাখতে পারে না। কয়লা যদি বস্তা ভর্তিও হয়, বস্তা ভর্তি কয়লার চেয়ে ছোট্ট এক টুকরা হীরার মূল্য আল্লাহ এই জমিনবাসীর কাছে অনেক বেশি। অনুরূপভাবে গোটা বিশ্ববাসীর মধ্যে বিশ্বের বড় বড় রাষ্ট্রের তুলনায় আকার আকৃতিতে, অর্থনীতিতে ছোট্ট একটা দেশ, সেই দেশের নাম হচ্ছে বাংলাদেশ। আমি আমার ভাষায় এই দেশটাকে বলি গোল্ডেন। এটা একটা সোনা, এটা একটা ডায়মন্ড, হীরার টুকরা। এত মূল্যবান এই দেশটার, যে এত বেশি মূল্যবান সম্পদ আল্লাহ পাক এই দেশে আমাদেরকে দান করেছেন। পৃথিবীর অনেক দেশই আল্লাহ পাক এত দামি নিয়ামত দেন নাই। গোটা ওয়ার্ল্ডের মধ্যে জায়গার দিক থেকে শ্রেষ্ঠ হচ্ছে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কি না? কারণ সেখানে কোরআন নাজিল হয়েছে, সেখানে রয়েছে আল কাবাতু বাইতুল্লাহ, সেখানে রয়েছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, সেখানে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকবারা, হুজুরের রওজা রয়েছে সেখানে। নিঃসন্দেহে এই দিক থেকে কাবা, মক্কা মুকাররমা অনেক দামি, অনেক মর্যাদাপূর্ণ, যার সাথে পৃথিবীর কোনো ভূখণ্ডের কোনো তুলনাই চলে না। কিন্তু গোটা বিশ্ববাসীর মধ্যে আল্লাহ পাক যতগুলা দেশ উপহার দিয়েছেন বিশ্ববাসীকে, তাদের মধ্যে ছোট্ট ভূখণ্ডটা গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ। এই দেশে যত কোরআনের হাফেজ রয়েছে, যে মাটিতে কোরআন নাজিল হয়েছে, সে মাটিতেও এত হাফেজ সাহেব নাই। এই দেশে যতগুলো মসজিদ রয়েছে, গোটা পৃথিবীতে কোনো দেশে এত মসজিদ নাই। এদেশে যতগুলো মাদ্রাসা রয়েছে, গোটা ওয়ার্ল্ডে কোনো দেশে এত মাদ্রাসা নাই। এদেশের মানুষের হৃদয়ে রসুলের জন্য, কোরআনের জন্য যে ভালোবাসা রয়েছে, গোটা বিশ্বে তার বিরল দৃষ্টান্ত। গোটা পৃথিবীতে এমন নমুনা কোথাও খুঁজে পাওয়া যায় না। এমনকি মক্কা মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার মানুষের যে বর্তমান সময়ে উপমহাদেশের এই বাংলাদেশের সোনার টুকরা, হীরার টুকরা দেশের জনগণের হৃদয়ে রসুলের মহাব্বত, রসুলের সুন্নাহর মহাব্বত সবচেয়ে বেশি। এই জন্য আমি এই দেশটাকে আমার ভাষায় হীরার টুকরা বলেছি, ডায়মন্ডের টুকরা বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশটাকে ইসলামের জন্য কবুল করে নেন, আমিন। আলো সকলে চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। একটি গুড নিউজ দিয়ে আজকে আমি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। যত মানুষ আমার সামনে, আপনারা এতগুলো মানুষ জমে বসে আছেন, আপনাদের কি ভয় হচ্ছে যে করোনায় ধরবে? এই আতঙ্ক যেন আপনাদেরকে আতঙ্কগ্রস্ত না করে ফেলে, এই জন্য আপনাদেরকে একটা গুড নিউজ দিয়ে আজকে আলোচনা শুরু করতে চাচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। 2020 সন শেষ হয়ে 2021 সন শুরু হয়েছে।
করোনা প্রাদুর্ভাবের কারণে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো বিপর্যস্ত হয়েছে, অর্থনীতিতে ধস নেমেছে, ক্ষতবিক্ষত হয়েছে, অসংখ্য লাশ পড়েছে। পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা ব্যবস্থা যে সমস্ত দেশগুলোর মধ্যে রয়েছে, মেডিকেল সায়েন্সে যারা গোটা বিশ্বের মধ্যে শীর্ষস্থানে রয়েছে, তারাও হিমশিম খেয়ে লাশের পর লাশ তাদের হসপিটাল থেকে তারা বের করেছে। এত লাশের ভিতরে, এত গজবের মধ্যে গোটা বাংলাদেশের দিকে একটু তাকিয়ে দেখুন। এত বেশি ঘনবসতি, এত বেশি মানুষের উঠা বসা, এখানে এত অসচেতন মানুষ বাংলাদেশে। তুলনামূলকভাবে এদেশের মানুষকে আল্লাহ পাক রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন। এর একটা বড় কারণ থাকতে পারে। গুড নিউজটা হচ্ছে, করোনা যখন দেশে শুরু হলো, লকডাউন শুরু হলো, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা সব বন্ধ করে দেওয়া হলো। মসজিদের মুসল্লিদের মধ্যেও সীমিত হারে মসজিদে আসার জন্য অনুমতি প্রদান করা হলো, ঠিক কিনা? তখন উলামায়ে কেরাম সরকারের শীর্ষ কর্মকর্তাদের সাথে পরামর্শ করলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পরামর্শ করে দেশের মাদারিসে কওমিয়ার হিফজখানাগুলো সর্বপ্রথম চালু করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। সরকার এই ব্যাপারে চমৎকার ভূমিকা রেখেছে, এই জন্য সরকারকে এই ব্যাপারে আমরা সাধুবাদ জানাই। তিনি মাদারিসে কওমিয়াগুলো দরজা খুলে দিয়েছে ছাত্রদের জন্য, ছাত্রীদের জন্য। হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্ররা কওমি মাদ্রাসায় 6 মাস এই করোনাকালীন সময়ে সহাবস্থান করেছে। সেখানে একসাথে থেকে খেয়ে তারা পড়াশোনা করেছে। 20 সন শেষ হয়ে 21 সাল শুরু হয়েছে। 21 সালের মধ্যে রিপোর্ট হচ্ছে এই 6 মাসের ভেতরে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত যে কওমি মাদ্রাসার শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত একসাথে এত লক্ষ মানুষ উঠা বসা করেছে। এই লক্ষ লক্ষ জনতার ভিড়েও একজন উস্তাদ, একজন ছাত্র, একজন শিক্ষক, একজন শিক্ষয়িত্রী এই রোগে আক্রান্ত হয় না। সাহায্য করেছেন কে? যদি বলতে হবে কে সাহায্য করেছেন? এই হচ্ছে সর্বপ্রথম গুড নিউজ। এখান থেকে একটা মেসেজ আমরা গ্রহণ করতে পারি, যে মেসেজটি 1500 বছর আগে বিশ্বনবী দুজাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। হুজুর বলেছেন লা আদওয়া। ইসলামী আকীদার মধ্যে, ইসলামে যারা বিশ্বাস করে তাদের দিলের মধ্যে এই বিশ্বাস যেন না থাকে রোগের নিজস্ব সংক্রমক কোনো ক্ষমতা থাকে, এই বিশ্বাস যেন কোনো মুসলমান না করে, কারণ রোগের নিজস্ব কোনো ক্ষমতা নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোগের মধ্যে যদি সংক্রামক প্রতিক্রিয়া যদি রোগের মধ্যে না থাকে, আমরা বাস্তবতার মধ্যে তো এমন দেখতে পাই, আমরা দেখতে পেয়েছি বিরাট বড় একটা উটের পালের ভিতরে কোনো একটা উটের গায়ে যদি খাজলি পসরা দেখা যায়, দেখা যাচ্ছে একটা উট থেকে একে একে সমস্ত উটগুলো আক্রান্ত হয়ে যায়। এর দ্বারা কি প্রমাণ হয় না রোগ সংক্রামক একজনের গা থেকে আরেকজনের গায়ে যায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে বললেন, ফামান আদাল আউয়াল। তোমরা যদি এই বক্তব্য দিয়ে থাকো যে একজনের গা থেকে আরেকজনের গায়ে গিয়েছে, তাহলে জবাব দিয়ে বলো সর্বপ্রথম যে উটের গায়ে এই রোগটা হয়েছে কোন জায়গা থেকে তা সংক্রমিত হয়েছে, ঠিক কিনা? কোথা থেকে এটা এলো? জবাব হচ্ছে রোগের নিজস্ব কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো আল্লাহর হাতে। আল্লাহ পাক যদি কাউকে অসুস্থ বানাতে চান তাহলে সে অসুস্থ হবে। আল্লাহ পাক যদি কাউকে সুস্থ রাখতে চান অবশ্যই সে সুস্থ থাকবে, তাকে কেউ অসুস্থ বানাতে পারবে না। শুধুমাত্র মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজারের উপর ভরসা করলে চলবে না। অত্যন্ত আফসোস, দুঃখ এবং পরিতাপের সাথে আমরা লক্ষ্য করছি, গোটা বিশ্ব যখন বিপর্যস্ত করোনাকালীন সময়ে বাংলাদেশও তার থেকে এই ক্ষতি থেকে মুক্ত নয়। কিন্তু দেশের অনেক দায়িত্বশীলরা কথা বলার সময় একটাবারের জন্য
জন্য আল্লাহর কাছে সাহায্য চান না। তারা পত্রপত্রিকায় মিডিয়াতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেন, নিরাপদ দূরত্ব বজায় রাখেন, মাস্ক ব্যবহার করেন। এতটুকুন বলে খান্ড একটাবার বলে না যে আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহর কাছে সাহায্য চান। আমি তো মনে করি এটা জাতীয় দুর্যোগ এবং জাতীয় গজব থেকে বাঁচতে হলে জাতীয়ভাবে আল্লাহর কাছে তওবা করে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো কোনটা আযাব আর কোনটা গজব এটা তো আমরা জানি না। আমার আল্লাহ পাক বলেন, যত মুসিবত তোমাদের জীবনে আসে, মুসিবত আমি এমনিতেই দেই নাই। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত বিপদ তোমাদের পাকড়াও করে সব তোমাদের নিজেদের হাতের কামাই করা। ওয়াফু আন কাসীর, অসংখ্য মানুষকে তো আমি আল্লাহ ছাড় দিয়া দেই, ক্ষমা করে দেই। অসংখ্য বিষয়কে আমি আল্লাহ ছেড়ে দেই। আবার মাঝে মাঝে কিছু বিষয়ে তোমাদেরকে আমি পাকড়াও করি, সামান্য সাজার সম্মুখীন তোমাদেরকে করি। কেন করি সেটাও শোনো। আল্লাহ পাক বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে যত প্রকারের বিপর্যয় হয়, যত প্রকারের ঘূর্ণিঝড় হয়, যত প্রকারের জলোচ্ছ্বাস হয়, অতিবৃষ্টি হয়, অনাবৃষ্টি হয়, খরতাপ হয়, যত প্রকারের মুসিবত তোমাদেরকে পাকড়াও করে, সব মানুষের হাতের কামাই করা। আমি মাঝে মাঝে এদেরকে সাজাটা কেন দেই? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, মানুষ যে অপকর্ম করেছে কিছুটা স্বাদ যেন আস্বাদন করে নিজেরা সতর্ক হইয়া আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারে। আল্লাহর দিকে যেন ফিরে আসতে পারে, এই জন্য আল্লাহ কিছুটা সাজা দেন। পরিপূর্ণ সাজা আল্লাহ পাক দেন না। এই জন্য মাঝে মাঝে বিপদ আসলে, মুসিবত আসলে মুমিনরা ঘাবড়াবে না, মুমিনরা সতর্ক হবে। জোরে বলুন ঠিক কিনা? কপাল পোড়া মুসলমান এত বড় দুর্যোগ দেখার পরেও আল্লাহকে চিনল না। এত বড় করোনা এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝার চেষ্টা করলো না। বাস্তবতার দিকে তাকায় দেখুন, যারা খুব বেশি মাস্ক ব্যবহার করেছে, হ্যান্ড স্যানিটাইজার যারা বেশি ব্যবহার করেছে, নিরাপদ দূরত্ব যারা বেশি বজায় রেখেছে, করোনায় তাদেরকেই বেশি পাকড়াও করেছে। যদি বলেন ঠিক কিনা? একদম বিশ্বের শ্রেষ্ঠতম প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে, কি ডোনাল্ড ট্রাম্প মনে হয় ঘন ঘন মসজিদে যাইতো নাকি? আর জুবাইর আহমদ আনসারী জানাজা পড়ে গিয়েছিল, না আহমদ শফি সাহেবের জানাজা এসেছিল। এর করোনা হলো কেন? যে লোকটা তার অফিসের মধ্যে এতটা সতর্কতা অবলম্বন করেছে, অফিস চলাকালীন সময় লাইভ টেলিকাস্ট হচ্ছে একটা অনুষ্ঠানে, একজন ব্যক্তি তার অনুষ্ঠানে বসে হাসি দিয়েছে, কাশি দিয়েছে, তাৎক্ষণিক ক্যামেরা চলছে, গোটা বিশ্ববাসী দেখছে, চোখের সামনে তার রুম থেকে লোকটাকে বের করে দিয়েছে। এতটা সতর্ক থাকার পরেও ডোনাল্ড ট্রাম্প এবং তার পরিবার করোনায় আক্রান্ত হলেন। এর মানে বিশ্ব মানবতাকে আল্লাহ পাক মেসেজ দিয়েছেন, দেখ হ্যান্ড স্যানিটাইজার নিরাপদ দূরত্ব দিয়ে গজব থেকে বাঁচা যায় না। সাহায্য যদি আমার না থাকে, কোন প্রকার মাস্ক ব্যবহার করে গজব থেকে বাঁচতে পারবি না। এই গজব যখন দেশের মধ্যে শুরু হয়, আমি জাতীয় পর্যায়ে দুই একটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম। জাতিকে সচেতনমূলকভাবে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বেশ কয়েকটা মিটিং হয়েছে। আমি একটা মিটিংয়ের মধ্যে সেখানে বসেছিলাম। আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল এই জন্য যে আমি তো কথা বলি। আমি মুটবাজার কেন্দ্রীয় জামে মসজিদের একজন খতিব, আমার পেছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে, অতএব আমার বুঝ এটা অসংখ্য মানুষের বুঝ মনে করে আমাকে দাওয়াত দিয়েছে। আমি সেখানে অ্যাটেন্ড করলাম, অংশগ্রহণ করলাম, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ঢুকলাম, মাস্ক পরে ঢুকলাম। কেউ কারোর সাথে মুসাফাও করে না, দূরে দূরে থাকে, বেশ ভালো কথা। কষ্ট লাগতেছিল মনে মনে, থাক গেলাম। সর্বশেষ কি হয়েছে শোনেন,
যত মানুষ সেখানে বক্তব্য রাখলেন, বিশ্বাস করেন ওয়াল্লাহি দুই একজন লোক ছাড়া একজন লোকও একবারের জন্য আল্লাহর কথা বলে নাই। শত শত মানুষ কথা বলেছে, সবাই শুধু বলেছে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেন, এই রোগকে আমরা নিরাময় করব, এর সাথে মোকাবেলা করব। কত বড় বাহাদুর হয়ে গেছে, করোনার সাথে ঘুষাঘুষি করবে, মোকাবেলা করবে। কত বড় পাগল হলে এই ধরনের বক্তব্য দেওয়া যায়, জোরে বলুন ঠিক কিনা? দেশের মধ্যে সুনামি আসে, হারিকেন আসে, বিপর্যয় আসে, ঘূর্ণিঝড় আসে, তখন বলে ভয়ের কোনো কারণ নাই, ঘূর্ণিঝড় ঠেকাবার জন্য জাহাজ 5টা রেডি আছে। এগুলো পাগল ছাড়া কোনো সুস্থ মানুষ বলতে পারে? আরো যদি বলেন না আপনারা বলতে পারে? এই করোনাকালীন সময়েও আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। কার কাছে চাই? জোরে জোরে কার কাছে? ভারতে আপনারা দেখেছেন করোনাকে বিদায় করার জন্য মশাল মিছিল নিয়ে বের হয়েছে। পাগল কি গাছে ধরে? এই দৃশ্য দেখে শয়তান নাকি গলায় দড়ি দিয়েছিল মনে হয়। করোনা বিদায় করার জন্য মশাল মিছিল বের করেছে ভারতে। শুধু মশাল মিছিল নয়, কাঁসার প্লেটে, স্টিলের প্লেট, এই প্লেটের মধ্যে একটা হাতুড়ি নিয়ে জোরে জোরে আওয়াজ দিচ্ছে, পেটাচ্ছে আর বলতেছে করোনা দূর হয়ে যা, করোনা দূর হয়ে যা। ভাইরা আমার, একটুখানি ভেবেছেন মানুষ কতটা কমন সেন্স ছাড়া হলে, মানুষের বিবেক বুদ্ধি কতটা নিষ্ক্রিয় হয়ে গেলে, কতটা ব্যর্থ হয়ে গেলে তারা ঢুল বাজাইয়া করোনাকে দূর করে দেয়। আবার কেউ তো গরুর গোবর সারা গা মেখেও তৃপ্ত হয় না, এটাকে জুস বানিয়ে পান করা শুরু করেছে। যার কারণে প্রধান ধর্মগুরু যিনি গরুর পেশাব পান করতে করতে ক্লান্ত হয়ে সর্বশেষ হসপিটালে ভর্তি হয়েছে। এই দৃশ্য আপনারা পত্রপত্রিকায় পেয়েছেন। কারো ধর্মীয় মূল্যবোধে হিট করার জন্য বলিনি, শুধুমাত্র আমি বোঝাতে চেয়েছি আপনাদের কাছে যে সাহায্য যদি আল্লাহর পক্ষ থেকে না আসে, গরুর পেশাব খান, গোবর খান, গায়ে মাখেন, ঢুল পিটান, তবলা বাজান, নারেঙ্গি আর সারেঙ্গি দিয়ে আর মোকাবেলা করবেন শব্দ দিয়ে, এ গজব থেকে কি বাঁচা সম্ভব হবে? না, বাঁচা সম্ভব হবে না। আমাদের কওমি মাদ্রাসার ছেলেরা ঢোলও বাজায় নাই, গোবর মাখায়নি, গরুর পেশাবে ধারে কাছেও যায় নাই, এমনকি আমার দৃঢ় বিশ্বাস তারা হ্যান্ড স্যানিটাইজার খুব ব্যবহারও করে নাই। তারা যে কাজটা করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা পবিত্র থাকেন। কওমি মাদ্রাসার হিফজখানার এক একটা অঙ্গন হচ্ছে এক একটা জান্নাতের টুকরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নাপাকের কোনো স্থান নাই সেখানে। 24টা ঘন্টার মধ্যে 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত কোরআন সুন্নাহ যারা তিলাওয়াত করেন, কোরআন যারা পড়েন, সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে হিফজ মাদ্রাসা। সেই মাদ্রাসার ছেলেরা লেখাপড়া করলেন, শত শত হাফেজ হলেন, একজন সন্তান হয়ে আক্রান্ত হলেন না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতিকে দেখায় দিলেন, কিন্তু সবাই এটা দেখবে না। চোখ থাকিতেও অন্ধ যারা, তারা এটা দেখবে না। আলেমদের অবদানও দেখবে না, তাদের পবিত্রতাও দেখবে না, তাদের শ্রেষ্ঠত্বও দেখবে না, গুণাগুণ দেখবে না। শুধুমাত্র দোষ তালাশ করে বেড়ায়। কিভাবে আলেমদেরকে দোষারোপ করা যায়, কিভাবে মৌলবাদ বলে গালিগালাজ করা যায়। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন তো ওরা চেষ্টা করে দাড়ি টুপির উপর হামলা করতে, কিছুদিন চেষ্টা করে মাদ্রাসার মধ্যে জঙ্গি আছে এই তকমা লাগিয়ে মাদ্রাসার বিরোধিতা করতে, আবার কিছুদিন তো চেষ্টা করে মাদ্রাসার মধ্যে বলৎকার শব্দ বলে মাদ্রাসার অবস্থানকে জাতির সামনে খাটো করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা জানেন, জন্মের পর থেকে দেখে এসেছি, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে যতগুলো নাটক, সিনেমা, সিরিয়াল বানানো হয়েছে, সিনেমার মধ্যে সবচাইতে বাজে চরিত্র, সবচাইতে নোংরা চরিত্র, সবচাইতে জঘন্য চরিত্র লোকটার মুখে দাড়ি আর মাথার মধ্যে টুপি তারা পরিয়ে দিয়েছে। ঠিক কিনা? ছোটবেলায় যখন দেখতে পার ভাবতাম যে দাড়িওয়ালা লোকটা আসলে খুব খারাপ লোক মনে হয়। মাথার মধ্যে টুপি নিয়ে আর মুখের মধ্যে দাড়ি নিয়ে কি জঘন্য কাজগুলো এরা করে। এই ধারাবাহিকতা এখনো বন্ধ হয় নাই। অদ্যাবধি এই বছর পর্যন্ত আমি দেখেছি, 16ই ডিসেম্বর যখন এসেছে,
যেমন খুশি তেমন সাজয়, বিভিন্ন স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেই যেমন খুশি তেমন সাজো সাংস্কৃতিক অনুষ্ঠানে যাকে রাজাকারের চরিত্র দেওয়া হয় তার গায়ে সাদা একটা পাঞ্জাবি পরাই দেওয়া হয়, তার মুখের মধ্যে দাড়ি দেওয়া হয়, এরপর এত জঘন্যভাবে তাকে উপস্থাপন করা হয়, এরপরে নারীর গায়ের কাপড় টেনে সে খুলছে, ধর্ষণ করছে, মিথ্যা কথা বলছে, মানুষ খুন করছে, অস্ত্র হাতে নিয়ে মানুষের বুককে ঝাঁঝরা করে দিচ্ছে। এই হচ্ছে দাড়ি এবং টুপির মেসেজ ওরা বিশ্ববাসীর সামনে এভাবে যুগ যুগ ধরে তুলে ধরার চেষ্টা করেছে। এখন আমি যদি আপনাদের সকলের কাছে জানতে চাই, আসলে কি বাংলাদেশের দাড়ি এবং টুপিওয়ালাদের চরিত্র এরকম? জবাবটা কিন্তু সবাই দেন নাই। যাদের সন্দেহ হয় তারা জবাবটা দিবেন না, যাদের সন্দেহ না থাকে মুমিন মুসলমান হয়ে থাকলে এক বাক্যে সত্যকে বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করে বলবেন। সিনেমাতে, নাটকে, সিরিয়ালে, পত্রপত্রিকায়, মিডিয়াতে কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে দাড়ি টুপির বিরুদ্ধে যেভাবে আলেমদের হংকার শুনলে মুশরিকদের ভয় পাওয়ার কথা, আলেমদের বক্তব্য শুনলে নাস্তিকের ভয় পাওয়ার কথা, মুসলমান হয়ে মাথার মধ্যে টুপি দিয়ে আপনি শুক্রবারে নামাজেও যান, আবার মাঝে মাঝে নাকি তাহাজ্জুদের নামাজও পড়েন, আমরা শুনতে পাই। আলেমদের প্রতি আপনার এত বিদ্বেষ কেন? আপনার এত ভয় কেন? কথা বলেন ঠিক কিনা? আপনারা বলতে হবে, এত ভয় কেন আপনার? আমি সকল ভাইদেরকে বলি এইভাবে, গোটা বাংলাদেশে ইসলামিক কৃষ্টি কালচার আদর্শের উপরে হামলা করার জন্য, প্রতিষ্ঠানগুলোকে বরবাদ করার জন্য একদিন দুদিন ধরে নয়, স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত একটা গোষ্ঠী প্রতিনিয়ত আলেমদের বিরুদ্ধে উস্কানি দিয়েই যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? চাঁদপুরে রিসেন্টলি আপনার ঘটনা একটা দেখেছেন, মাদ্রাসার এক শিক্ষককে বলাৎকারের অভিযোগ করে মাথার চুলকে ন্যাড়া করে পুলিশে ধরিয়ে দিয়েছে। বাংলাদেশের সবগুলা প্রায় জাতীয় পত্রিকার মধ্যে ছাপা হয়েছে, দাড়ি টুপি নিয়ে হুজুররা মাদ্রাসার মধ্যে কত খারাপ কাজ করে। একদিন যেতে না যেতেই প্রমাণ সামনে দেওয়া হয়েছে যে আসলে যাকে বলাৎকার বলে মাথার চুলটাকে ন্যাড়া করে দেওয়া হয়েছে, যাকে গ্রেফতার করে পুলিশে ধরিয়ে দেওয়া হয়েছে, ওই লোকটা এই জঘন্য অন্যায়ের সাথে ন্যূনতম তার সম্পর্ক নাই। তাহলে কাজটা কেন করলো? সূত্র ধরে জানা গেল মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার জন্য বহুবার তারা চেষ্টা করেছে, পারে নাই। কি বলে মাদ্রাসা বন্ধ করবে? জঙ্গি বলেছে, কাজ হয় নাই। কারণ হলো বাস্তবতার সাথে মিল নাই। মাদ্রাসার মধ্যে জঙ্গি হয় না, মাদ্রাসার মধ্যে আখলাক এবং চরিত্র শেখানো হয়। পারে নাই এভাবে আঘাত করতে। তারা মনে মনে ভাবলো যদি একটা অপবাদের বোঝা কাদের উপর চাপায় দেওয়া যায়। আর হলুদ মিডিয়ার হলুদ সাংবাদিকরা সব সময় তো উকি মেরেই থাকে কিভাবে আলেমদের বদনাম করানো যায়। পত্রিকায় ছাপাই দিল। দুদিন পরে যখন ঘটনা বাস্তবতা জাতির সামনে এসছে, তখন কিছুটা ধোঁয়াশা কেটেছে, কিন্তু জাতীয় সবগুলো পত্রিকায় নতুন করে সংবাদটা আর ছাপায় নাই। এই যে ভুল নিউজ, একটা বাজে নিউজ গোটা বিশ্বময় ছড়ায় পড়ল। মাদ্রাসার উপর একটা ভালো একটা খারাপ একটা ব্লেম দেওয়ার জন্য, জঘন্য একটা অপবাদ দেওয়ার জন্য চেষ্টা তারা এভাবে যুগ যুগ ধরে চালিয়েছে। ডকুমেন্টের কারণে, দলিলের কারণে কিংবা মিডিয়া শক্তি না থাকার কারণে আলেমরা সত্যকে তুলে ধরতে সাহস পায় না। জোরে বলো ঠিক কিনা? কিন্তু আমি বলতে চাই, এই রকম অপবাদ দিয়ে, এরকম জুলুম করে বাংলার মাটি থেকে ইসলামকে মেটানো সম্ভব হবে না। মাদ্রাসা বন্ধের ষড়যন্ত্র করলেও কাজ হবে না। কারণ এদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটির সাথে, এদেশের প্রত্যেকটা মুসলমানের কলিজার সাথে আর রক্তের প্রতিটা কণার সাথে ইসলামের মহাব্বত, কোরআনের মহাব্বত, দ্বীনের মহাব্বত, আলেমদের মহাব্বত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গেঁথে দিয়েছে। আমি আমার সকল ভাইদেরকে বলি, ভাইয়েরা আমার, মাদ্রাসার সন্তানরা কি আমল করলেন? আল্লাহ পাক তাদেরকে করোনা থেকে হিফাজত করলেন। 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, ওযু করেছেন, পবিত্র থেকেছেন, কোরআনে কারীম তিলাওয়াত করেছেন। সাহায্য করেছেন কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। ভাইরা আমার, ইমাম সাহেবরা হাজার হাজার মানুষদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন, এখনো করছেন। মাহফিলের মধ্যে অসংখ্য মানুষ প্রতিদিন আমাদের সামনে বসেন, তারা কোরআনের কথা শোনেন,
ইসলামের কথা শোনেন। আমি তো ভরসা রেখে আল্লাহর উপর ভরসা করে বলতে চাই, বেশি বেশি কোরআনের মাহফিলে যারা আসবে, বেশি বেশি মসজিদে যারা যাবে, বেশি বেশি আল্লাহর সাথে সম্পর্ক যারা রাখবেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব থেকে হেফাজত করবে। এরপরও যদি আমার কোনো ভাই আক্রান্ত হন, অসুস্থ হন, তো আমার ঘাবড়াবার কোনো কারণ নাই। এই নিউজটাও শুনে রাখেন, যদি দেখা যায় হাজারো সতর্কতা থাকার পর আমার ঈমান হলো, আমার বিশ্বাস হলো, কোনো ইমানদার যদি কোনো গজবে আক্রান্ত হয়ে যান, কারণ মহামারী যখন দেখা দেয়, ইমানদার, বেঈমান, মুনাফিক আর ভালো মানুষ, খারাপ মানুষ সব একযোগে আক্রান্ত হয়ে যায়। কিন্তু ইমানদারের হারাবার কোনো ভয় নাই, খুয়াবার কিছুই নাই। তার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, মান মাতা ফি তাউনি ফাহুয়া শাহীদুন। কোন ইমানদার যদি মহামারীতে আক্রান্ত হয়ে যায়, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা নসিব করায়া দেয়। ইমানদার যদি কষ্ট পান, ভয়ের কোনো কারণ নাই। ইমানদার যদি জেলে যায়, তারপরও ভয়ের কারণ নাই। ইমানদার যদি পেরেশান হয়ে যায়, তারপরে ভয়ের কারণ নাই। ইমানদার যদি ক্ষত বিক্ষত হন, তার ভয়ের কারণ নাই। কারণ হলো, লক্ষ্য করেন কোরআন মাজিদের আয়াত কারিমা, মাইয়া আমাল সুআন ইউজযা বিহি। কোন ব্যক্তি যদি একটা গুনাহ করে, অবশ্যই তার প্রায়শ্চিত্ত তাকে ভোগ করতে হবে। এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়াতটা যখন আমি শুনলাম, আমার এই পিছনের মেরুদণ্ডের হাতটা এমন ভাবে টাস টাস করে মনে হয় ফুটে যাচ্ছিল ব্যথায়, আমি যেন ব্যথা অনুভব করতেছিলাম। আমার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। আবু বকর সিদ্দিক বলেন, নবীজি আমার চেহারা দেখে বললেন, আবু বকর মা লাকা, কি ব্যাপার, কি হয়েছে আপনার, আপনি এমন করেন কেন? আবু বকর বলে, নবীজি আপনি যে আয়াত শোনায়েছেন, আয়াত শোনার পর থেকে আমার কলিজা তো ভয়ে প্রকম্পিত হয়েছে, আমি যেন স্বস্তি থাকতে পারতেছি না। কারণ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, মাইয়া আমাল সুআন ইউজযা বিহি। একটা মাত্র গুনাহ করলেও বদলা অবশ্যই দেওয়া হবে। আমরা তো মানুষ, আমাদের তো গুনাহ আছে, অবশ্যই আছে, আছে না নাই? ইচ্ছায় অনিচ্ছায় সগীরা কবিরা গুনাহ তো আছে। তো আল্লাহর ফয়সালা যদি এমনই হয় যে কাউকে ছাড় দেওয়া হবে না, একটা গুনাহ হলে অ্যাকশন নেওয়া হবে, তাহলে আমাদের উপায় কি? আল্লাহর হাবিব বললেন, আবু বকর আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো বিষয় নাই। তার কারণ, ও আবু বকর আপনি কি হুচট খান না? আবু বকর বলেন, নবীজি আমি চলার পথে অনেক সময় হুচট খাই। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আপনি কি কখনো পেরেশান হয়ে যান না কোনো ব্যাপারে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ অনেক সময় তো দারুণ ভাবে পেরেশান হয়ে যায়। হুজুর বলেন, ভয়ের কোনো কারণ নাই। আপনি যে পেরেশান হন, হুচট খান, ব্যথা পান, কষ্ট পান, ওই কষ্টের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনার কাফফারা করে দেয়। হাদিস শরীফের মধ্যে জন্য এসেছে, কোন মুমিন বান্দা যদি রোগে আক্রান্ত হয়, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে যায়, আর সেই রোগে যদি বান্দা সবর করে, নিরাশ যদি না হয়, যদি আর সেই রোগে যদি ব্যক্তি মারা যায়, ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেগুনাহ মাসুম বানিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। এই জন্য যত ভাইরা এখানে এসেছেন, আমরা সাহায্য চাবো আল্লাহর কাছে। কার কাছে? জোরে বলেন, আরো জোরে। সাহায্য চাবো আল্লাহর কাছে। আর আল্লাহর কাছে সাহায্য চাইতে গেলে মাঝখানে কোনো মিডিয়ার প্রয়োজন নাই। সবাই মনে রাখবেন, এটা আমাদের ধর্ম, আমাদের দিন আমাদেরকে এমন শিক্ষা দিয়েছে, এটা ওই সমস্ত পুরোহিত পূজার মতো নয় যে মন্দিরের দেবতা, মন্দিরের ঠাকুর কিংবা গুরু ঠাকুর যদি আল্লাহকে বলে তাহলে আল্লাহ শুনবে, আমি বললে আল্লাহ শুনবে না। আমার ধর্ম, আমার ইসলাম এটা আমাকে শিখায় নাই। আমার ইসলাম আমাকে শিখিয়ে দিয়েছে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবুনি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। নবীজি বান্দারা যদি আমার ব্যাপারে জানতে চায়, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী, আমার ব্যাপারে আপনার
কাছে আমার বান্দারা যদি জানতে চায়, জবাবটা আপনার দেওয়া দরকার নাই, জবাবটা আমি আল্লাহ দিয়ে দিচ্ছি। ফা ইন্নী করিব, আমি বান্দার খুবই কাছাকাছি আছি। এত কাছাকাছি আছি, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, বান্দা যখনই আমাকে ডাকে, তার ডাকে আমি আল্লাহ সাড়া দিই। ভাইরা আমার, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, আমার আল্লাহ কি মিথ্যা কথা বলেন? কোরআনে কি ভুল ইনফরমেশন আছে? ভুল তথ্য আছে? কোরআন তো বলে আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেন। আপনার আমার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, কত দোয়া তো আল্লাহর কাছে করি, হুজুররা বলেন আল্লাহর দোয়া শোনেন, আল্লাহ ডাকে সাড়া দেন, রেজাল্ট তো পাই না। তাহলে কেমন কথা হলো? এই প্রশ্নের জবাব ১,৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। হুজুর বলেন, বান্দা যদি কোনো দোয়া করে আর সেই দোয়ার মধ্যে যদি নাফরমানি মাসিয়াত না থাকে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া যদি না থাকে, তাহলে দুয়ার ৩ হালাতের যে কোনো একটা অবস্থা হয়ে যায়। হয়তো আল্লাহ যদি চান বান্দা যেটা চেয়েছে তাৎক্ষণিকভাবে সেটা প্রদান করেন, এটা হলো ১ নাম্বার বিষয়। আর যদি আল্লাহ পাক তার মধ্যে কল্যাণ মনে না করেন, তাহলে এই দোয়াটা পরকালের জন্য যখন তার কঠিন মুসিবতের সময় হবে, মিজানের পাল্লায় যখন তার বিনিময়ের বড় দাম হয়ে যাবে, সোয়াবের বড় মর্যাদা হয়ে যাবে, পরকালে পাল্লার মধ্যে উঠায় দেওয়ার জন্য সোয়াবটাকে আল্লাহ পাক পরকালের জন্য ইনভেস্ট করে রাখেন। ২ নাম্বার সূরা। ৩ নাম্বার সূরা হচ্ছে দোয়া করেছে আল্লাহ পাক শুনেছেন, এই দোয়াটা বিফলে যাবে না। দোয়ার কারণে সামনে আগত একটা বিপদ যা এখনো তার জীবনে আসে নাই, ওই বিপদটাকে আল্লাহ পাক এই দোয়ার বিনিময়ে দূরীভূত করে দেন। এই জন্য যত ভাইরা এখানে এসেছেন, আল্লাহর কাছে নির্ভয়ে নিঃসংকোচে লজ্জা ছাড়া আপনারা আল্লাহকে ডাক দেন। কাকে ডাকবো? আল্লাহ। একটু জোরে বলেন তো, আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। আল্লাহকে নির্ভেজাল ভাবে নিঃসংকোচে আপনি আল্লাহকে ডাকেন। আপনি শুনে অবাক হবেন, আল্লাহকে একবার যদি বান্দা ডাক দেন আল্লাহ খুশি হয়ে যান। বান্দা আল্লাহকে যদি দ্বিতীয়বার ডাক দেন আল্লাহ আরো খুশি হন। ৩ বার ডাক দিলে খুশি হয়ে যান। ৪ বার যদি আল্লাহ পাককে ডাকে আল্লাহ আরো খুশি হন। ৫ম বার যখন বান্দা আল্লাহকে ডাকেন, আল্লাহ শুধু খুশি হন না, ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা, যে বান্দা আমার কাছে ৫ বার চেয়েছে, ৫টা বার আমাকে ডাক দিয়েছে, এ শুধু আমার বান্দা নয়, এই বান্দা হচ্ছে আমার নিকটতম বান্দা, তাকে নিকটতম বান্দাদের তালিকার মধ্যে ওর নামটা উঠাইয়া দে। পৃথিবীতে সবচেয়ে আপন হলো মা, সবচেয়ে আপন হলো বাবা, তাতে কোনো সন্দেহ নাই। সেই বাবা মার কাছে ১ বার ২ বার ৩ বার চাইলে বাবা মা বিরক্ত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মেহেরবান, বিরক্ত তো হনই না, বেশি চাইলে আল্লাহ পাক বেশি খুশি হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনরাও শুনতে পাচ্ছেন। এই পয়েন্টে ছোট্ট একটা কথা বলে নেই। লোকেরা গোটা বাংলাদেশে যতগুলো মাজার আছে, ওই মাজারের মধ্যে আমি আমার নিজের চোখে দেখেছি লোকেরা লম্বা সময় সেজদায় পড়ে থাকে। বাস্তবতা আছে না নাই? যদি বলেন আছে না নাই? ৩-৪ দিন আগেও শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির কবর আমি জিয়ারত করে এসেছি, মাজার জিয়ারত করেছি। সেখানেও গিয়ে দেখি কবরের সামনে একজনে বসে তাসবিহ হাতে নিয়ে, গভীর রাত, গেট বন্ধ করে দেওয়া হয়েছে, পশ্চিম দিকে ঘুরে উনি আল্লাহর নামের জিকির করছে। যা দেখেছি আমি সেটাই বলবো। এর আগে আমি বিদআত কর্ম দেখেছি, কিন্তু গভীর রাতটা তেমন লোকজন নাই, ২-৩ জন লোক আছে সেখানে। একজন দেখলাম যে আগরবাতি ধরিয়ে আল্লাহ আল্লাহ জিকির করছে। প্রশ্ন হচ্ছে, পাশেই মসজিদ, ইবাদতের জায়গা কোনো কবর নয়। ইবাদতের জায়গা কোনটা? সবাই বলেন না আপনারা? ইবাদতের জায়গা হচ্ছে মসজিদ, কবর হচ্ছে, মাজার হচ্ছে জিয়ারতের জায়গা। কথা বলেন। আপনি এখানে বসে আল্লাহ আল্লাহ বললে আল্লাহ শুনবে, আর মসজিদে বসে শুনবে না? এখানে বসে আছেন কেন? আরো আশ্চর্যের ব্যাপার কি জানেন? যারা এখানে বসে থাকে আজান হয়, এরপরে মসজিদে যায় না। বাস্তবতা আছে না নাই? জন্য বলতে হবে। যেখানে আল্লাহর কাছে চাওয়া দরকার, সাহায্য চাওয়া দরকার, যেখানে আল্লাহকে লম্বা সময় সেজদায় পড়ে থাকা দরকার, আল্লাহর সামনে তাড়াহুড়া করে মানুষ সেজদা দেয়। বর্তমানে নামাজীদেরকে দেখবেন
নামাজি আছে কিন্তু নামাজের মধ্যে কোনো প্রকার তাদিল নাই, ধীর স্থিরতা নাই, তাড়াহুড়ো করে নামাজ পড়ে আসে না নাই। কিন্তু কবরে দেখবেন সেজদা দিয়েছে, পীরের পায়ে সেজদা দিয়েছে, এমন জন্মের সেজদা দিয়েছে, পীর সাহেব যতক্ষণ না টান না দেয় মুরিদ মাথা উঠায় না। আল্লাহর সামনে যেখানে লম্বা সেজদায় পড়ে থাকার কথা ছিল সেখানে থাকে না। কয়েকদিন আগে দেশের এক অভিশপ্ত ভণ্ড বিদায় হয়েছে দেশ থেকে। ভণ্ড বিদায় হওয়ার পরে ভণ্ডের ছেলে বলে, যে বলবে বাবা মারা গেছে ওর ঈমান নষ্ট হয়ে যাবে। চুরি তো চুরি, আবার সিনাও চুরি। কথা বলেন ঠিক কিনা? এটাকেই বলা হয় চোরের মায়ের বড় গলা, এটাকেই বলা হয়। যে বলবে বাবা মারা গেছে সে তার ঈমানই নষ্ট হয়ে যাবে, সে দুজকি হয়ে যাবে। আরে কপাল পোড়া। সেখানে লম্বা সময় আমি দেখেছি, অনলাইনে ভিডিওতে দেখেছি যে তার মুরিদরা তাকে লম্বা সময় সেজদা করত, তার ছবিকেও সেজদা করে। সাহায্য চাইবো কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই সাহায্য চান। আল্লাহ পাক যদি আমাকে সুস্থ রাখতে চান, কেউ আমাকে অসুস্থ বানাতে পারবে না। আর আল্লাহ যদি অসুস্থ বানাতে চান, দুনিয়ার কোনো মাছ আমাকে সুস্থ রাখতে পারবে না। যদি বলুন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনের সাথে, মাদ্রাসার সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক বানায় দেন। আর যদি বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আদর্শ নবীর আমরা আদর্শ উম্মত হতে চাই। নামে মাত্র মুসলমান হলে চলবে না। ইসলাম তো গতানুগতিক ভাবে নাম সর্বস্ব, কোনো ধর্মের নাম নয়। হিন্দু ধর্ম যেমন মন্দির কেন্দ্রিক, খ্রিস্টান ধর্ম যেমন গির্জা কেন্দ্রিক, ঠিক কিনা? ইসলাম ধর্ম কি মসজিদ কেন্দ্রিক? এরকম একটা ধর্ম নাকি? অনেক মুসলমানদেরকে এ কথা আমি বুঝাতেই পারি না। এ কথা বলতে গেলেই বলে হুজুর রাজনীতির ওয়াজ করে। মাথায় ধরে না, মুসলমানের সন্তান হয়ে জীবনের সকল ক্ষেত্রে ইসলাম মান্য করতে হবে, এই বিশ্বাস যদি, এই কনসেপ্ট যদি না থাকে, তাহলে আসলে সে মুসলমান হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা সকলেই বলেন আমাদের ধর্ম কি শুধুমাত্র মসজিদ কেন্দ্রিক? আমার ধর্ম আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল ক্ষেত্রে দিক নির্দেশনা দান করেছে। আর আমার নবী শুধুমাত্র আমাদের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসলমানদের নবী নন, গোটা জগৎবাসীর জন্য তিনি নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবীজি, আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী পানির জন্য রহমত, আমার নবী হিন্দুর জন্য রহমত, বৌদ্ধের জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা হয়তো অবাক হতে পারেন, হুজুর এটা কেমন কথা? নবী গাছের জন্য রহমত কিভাবে হলেন শুনেন। হুজুর বলেছেন, প্রয়োজনে গাছ কাটতে পারো, বিনা প্রয়োজনে গাছের একটা পাতাও ছিঁড়বে না। তার কারণ গাছের পাতা পর্যন্ত আল্লাহ পাকের জিকির করে। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোন জিনিস পৃথিবীতে নাই আল্লাহ পাকের তাসবিহ তাহলিল না করে। তোমরা তাদের ভাষা বুঝো না। গাছ আল্লাহ পাকের দাসত্ব করে আল্লাহর তাসবিহ তাহলিল করে, জানোয়ারগুলো আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পানির জন্য রহমত। হুজুর বলেছেন, প্রবাহমান নদীর পাশে বসে এক ফোঁটা পানির অপচয় করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রবাহমান নদী, সেখানে গিয়েও পানির অপচয় করা যাবে না। হুজুর পানির জন্য রহমত, হুজুর প্রাণীর জন্য রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন একটা উটের চোখ থেকে বেয়ে বেয়ে পানি পড়ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের মালিককে ডাকলেন, ডেকে বললেন, তোমার উট
তার চোখের পানি দিয়া, তার চোখের ভাষা দিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়েছে, তুমি যে পরিমাণ পরিশ্রম উটকে করাও সেই পরিমাণ আহার দাও না। সুবহানাল্লাহ। ভেবেছেন আপনারা প্রাণীর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত। তৎকালীন যুগে গাধা এবং খচ্চরের গায়ে লোহা গরম করে দাগ দেওয়া হতো, যাতে করে মালিক তাকে সহজে চিনতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একটা প্রাণীর গায়ে এমনভাবে ক্ষত করে দেওয়া হয়েছে, তার থেকে কষ বেয়ে বেয়ে পড়ছে। এই দৃশ্য থেকে হুজুর বললেন, যারা প্রাণীর গাকে ক্ষত করে তাদের উপর আল্লাহ পাকের লানত। আল্লাহু আকবার বলবেন না? জানোয়ারের জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত। এবার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের জন্য কেমনে রহমত শোনেন। এই কথাগুলো আমার দেশের বামপন্থীরা জানে না, কারণ তারা জানবে কিভাবে? তারা তো কোরআনও পড়ে না, হাদিসও পড়ে না, ওরা তো তসলিমা নাসরিনের বই পড়ে। ওরা এমন গবেষক, তারা এমন বুদ্ধিজীবী হয়ে গেছে। এখন তো একটা স্টিল বুদ্ধিজীবী ইদানিং শুনতে পাওয়া যাচ্ছে, তিনি আলেমদেরকে উপদেশ দেন। তিনি করোনাকালীন সময় আলেমদেরকে কাঠ মোল্লা বলে গালিও দিয়েছিলেন। এমন একজন বুদ্ধিজীবী দেশে ইদানিং দেখা যাচ্ছে, আছে না নাই? আরো যদি বলেন। তিনি আবার বাংলাদেশের এক কুখ্যাত বুদ্ধিজীবী, নাম তার শাহরিয়ার কবির। তার পক্ষে অবস্থান নিয়ে তিনি বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন। আবার তিনি বলেন, শাহরিয়ার কবিরকে যেভাবে ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে, তার পক্ষে যদি আমি কথা না বলি, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহর কাছে কত বড় আল্লাহর ওলি! শাহরিয়ার কবিরের পক্ষে কথা না বললে হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহর কত ভয় করি যায়। রসুলকে গালি দেয়, ওনার প্রতিবাদ নাই। আলেমদেরকে মৌলবাদ বলে, ওনার প্রতিবাদ নাই। হাড় ভেঙে দেওয়া হবে, ঘাড় মটকায় দেওয়া হবে, পানিতে ভাসায় দেওয়া হবে, দেশান্তরিত করা হবে, ওনার প্রতিবাদ নাই। নাস্তিকের পক্ষে কথা না বললে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই লোকটা খায় কি জাতির কাছে স্পষ্ট করা দরকার। কথা বলেন ঠিক কিনা, যেন বলতে হবে। প্রিয় ভাইরা আমার, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। অন্যায়ের ক্ষেত্রে আপনি প্রতিবাদ করতে হবে, এটা ঠিক, কিন্তু আপনি ইসলামের পক্ষে কথা বলেন, আল্লাহর পক্ষে কথা বলেন, নবীজির পক্ষে কথা বলেন। আপনারা অনেক সময় আমাদেরকে বলেন, হুজুর আপনারা এত গরম হন কেন মাহফিলে? বলে কি না? বলে না? ওরা অভিযোগ তুলেছে, হুজুর ভাই এত চিৎকার দিয়ে কথা বলে কেন? মিষ্টি মিষ্টি কথা বলতে পারে না, কেঁদে কেঁদে বলতে পারে না, তাহলে তো মাহফিলগুলো ঠিক থাকে। এত গর্জন দেয় কেন হুজুররা? আমি আমার সকল ভাইদেরকে এই কথাটা বোঝাবার জন্য বলি, ভাষা দুই রকম। একটা হচ্ছে উপদেশের ভাষা, আরেকটা হচ্ছে সতর্ক করার ভাষা। দুই ভাষা কি এক ভাষা? যদি বলেন, বাচ্চাকে যখন আদর করবেন, সোহাগ করবেন, বাচ্চাকে যখন পড়াবেন, আল্লাহ চিনাবেন, রসুল চিনাবেন, মিষ্টি মিষ্টি কথা বলে শেখাবেন। যখন দেখবেন এই বাচ্চা না বুঝে হঠাৎ করে আগুনের মধ্যে হাত দিতে যাচ্ছে, তখন আপনি কি করবেন? তখন একটা ধমক দিবেন জোরে সোরে। কথা বলেন ঠিক কি না? নাকি তখন বলবেন যে আব্বাজান আপনি আগুন ধরছেন, ওখানে যাবেন না? কি বলেন? এইভাবে শুনলে বাচ্চা বলবে এটা ভালো করে মিষ্টি মনে হয়, এটা খাওয়া দরকার। কথা বলুন ঠিক কি না? এটা যদি আপনারা সহজে বুঝেন, একজন আলেম আপনাদেরকে হিদায়েতের কথা বলেন, মিষ্টি মিষ্টি কথা শোনান, কাহিনী শোনান। যখন সে দেখতে পান যে আপনি জাহান্নামের পথে পা দিচ্ছেন, আপনি জাহান্নামের দিকে হাত বাড়িয়েছেন, পা বাড়িয়েছেন, তখন এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আলেম আপনাকে ধমকের সুরে কথা বলেন। আর সেই ধমকের ভাষাটা একটু কঠিন হয়, একটু শক্ত হয়। আর এটাই আদর্শ, এটাই বাস্তবতা, এটাই সুন্নাহ। কিন্তু এই ধমকটা আপনি নিতে পারেন না কেন? এই ধমকটা আপনি নিতে পারেন না কেন? আপনি নিতে পারেন না এই জন্য আপনারা আলেমদের উপরে খবরদারি চালাতে চান। আপনারা মনে মনে ভাবেন হুজুররা আমাদের উপর শাসন করবে কেন? আমরা হলাম শাসক, ওনারা হচ্ছেন শোষিত। আমরা শোষণ করব, ধমক দিব, ওনারা শুধু শুনবেন। ওনারাও দেখে আমাদেরকে ধমক দেন, ঘটনা কি? ওনারা আমাদেরকে ধমক দেন কেন? ওনারা আমাদেরকে ধমক না দিয়ে আমাদেরকে অনুরোধ করতে পারেন না? মনে রাখতে হবে, ওলামায়ে কেরাম হচ্ছেন মুকুটবিহীন সম্রাট। তারা
হচ্ছেন রাষ্ট্রের সম্মানিত নেতা, তাদের অবস্থা হচ্ছেন মানুষের হৃদয়ে, তোমাদের ভালোবাসা হচ্ছে মানুষের মুখে। যার কারণে ক্ষমতা মানুষের থাকে যতদিন, সম্মান থাকে ততদিন। আলেমরা বুড়ো হয়ে যায় কিন্তু আলেমদের সম্মান কমে না। এমনকি মৃত্যুর পরেও আলেমদের সম্মানের নমুনা আকাশ জমিন সাক্ষী হয়ে যায়। বাস্তবতা আপনারা দেখেছেন আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পরে, আপনারা দেখেছেন আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পর, কয়েকদিন আগে দেখেছেন আল্লামা নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পরে, যাকে আপনারা মৌলবাদী বলে গালি দিতেন, এই সেই লোক আল্লামা নূর হোসেন কাসিমি, যাকে তারা মৌলবাদী বলেছে, যাকে তারা জঙ্গিবাদী বলেছে, যাকে তারা উস্কানিমূলক বক্তব্য দেয় বলেছে, এই বুড়ো মানুষটাকে আমি নিজে চোখে দেখেছি। হাঁটতে পারে না, চলতে পারে না, হুইল চেয়ারে বসে বসে রাজপথে ইসলামের জন্য নাস্তিকের বিরুদ্ধে মিছিল করেছে। তারা হচ্ছে সমাজের আসল পীর, এরাই হলো আসল আলেম, এরাই হলো আসল পীর। খানকার পীর আসল পীর নয়। শুধুমাত্র খানকায় যারা থাকে ইসলামের পক্ষে তর্জন গর্জন দেয় না, ন্যায় সঙ্গত কথা বলে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধাচরণ যারা করে না তারাও বুজুর্গ, কিন্তু দুই বুজুর্গের মধ্যে আকাশ আর জমিন পার্থক্য। জোরে বলুন ঠিক কিনা? তারা হচ্ছে নকল বুজুর্গ, তারা হচ্ছে সত্য থেকে যারা জবানকে বিরত রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, সত্য থেকে জবান যারা বিরত রাখে তা এরা হচ্ছে বুবা শয়তান। এখন সমাজের মধ্যে আলেমদের মধ্যে ভাগ হয়ে গেছে। বাতিলদের কাছে কিছু আলেম বড় প্রিয় আর কিছু আলেম বড় অপ্রিয়। কথা বলেন ঠিক কিনা? বাতিলদের কাছে প্রিয় কারা শোনেন? চুরি করে চোখে দেখে না, ডাকাতি করে চোখে দেখে না, ইসলামের বিরুদ্ধে কথা বলে চোখে দেখে না, দেখেও দেখে না, শুনেও শুনে না, বুঝেও বুঝে না। এ যেন সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। কথা বলেন ঠিক কিনা? এরকম যারা থাকবে, অন্যায়কে যারা মেনে নিবে, এই সমস্ত হুজুরদেরকে তারা বড় পছন্দ করে, বলে এরা হলো আধ্যাত্মিক হুজুর। কথা এরা হলো আধ্যাত্মিক হুজুর। আর যে হুজুর প্রতিবাদী, যে হুজুর হুঙ্কার দেয়, যে হুজুর ধমক দেয়, তাদেরকে বানিয়েছে এরা হলো মৌলবাদী হুজুর। এখন আমি যদি আপনাদের কাছে জানতে চাই, কেউ যদি ইসলাম এবং আল্লাহ তার রসুল কোরআনের আদর্শের বিরুদ্ধে কথা বলে, আমি কি ধমক দেব না? 70 জন গ্রেফতার হয়েছে, তাদের ব্যাপারে কি করা যায় তোমরা পরামর্শ দাও। আবু বকরের কাছে পরামর্শ চাইলেন। আবু বকর বললেন, নবীজি যারা ধরা পড়েছে আমাদের কারো না কারো আত্মীয়, কারো না কারো চাচা, কারো না কারো ভাই, কারো না কারো বাবা, এদেরকে হত্যা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত উমরকে রাসূল জিজ্ঞেস করলেন, হাদিসটা মুসলিম শরীফে এসেছে, ওমা রায়ুকা ইয়া উমর, হে উমর তোমার রায় কি? ঠান্ডা সাহাবী, ঠিক না? সবাই সাল্লামকে কটাক্ষ করে, আল্লাহকে গালমন্দ করে আবু বকরকে শোনায় শোনায় বলতেছে, ও আবু বকর শোনো, আল্লাহর ব্যাপারে ওই ফানহাস ইহুদি পণ্ডিত বলে যে আল্লাহর কথা তোমাদের নবী বলেন, তোমাদের কোরআনের আয়াত অনুযায়ী ওই আল্লাহ হলো ফকির, ওই ফকির আল্লাহর কোনো দরকার আমাদের নাই। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু বকরের মতো ঠান্ডা তবিয়তের সাহাবী, ঠান্ডা মেজাজের সাহাবী, যিনি ধস্তাধস্তি মারামারি পিটাপিটির পক্ষে সাহাবী ছিলেন না, আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, শোনা মাত্র একটা সেকেন্ড তো বিলম্ব করতে পারেন নাই, দাঁড়িয়ে বসে ফানহাসের গালে এমন জোরে থাপ্পড় বসায় দিয়েছে, 5টা আঙ্গুল তার গালের মধ্যে বসিয়ে দিয়েছে। ফানহাস আর দেরি করে নাই, গালের মধ্যে থাপ্পড় দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে হাজির, এসে বলছো, মুহাম্মদ বিচার নিয়ে এলাম তোমার কাছে। কার নামে বিচার? তোমার সাহাবী আবু বকরের নামে বিচার। কেন? আবু বকর কি করেছে? তাকায় দেখো, আমার গালটা থাপ্পড় দিয়ে লাল বানায় দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে বড় অবাক হয়ে গেলেন, কারণ আবু বকর সম্পর্কে নবীজির ধারণা আছে না নাই? আর আসতে বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? আবু বকর সম্পর্কে হুজুরের ধারণা আছে না নাই?
জিজ্ঞেস করলেন থাপ্পড়টা আসলে আবু বকর দিয়েছে না উমর দিয়েছে? বলে না, আমি আবু বকর কেউ চিনি, উমর কেউ চিনি, থাপ্পড় উমর দেয় নাই, থাপ্পড় আবু বকর দিয়েছে। এই কথা না বলতে আবু বকর এসে হাজির, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, পারমিশন যদি দেন আরেকটা থাপ্পড় দিয়ে ওর বাম গালটা লাল বানায় দেই। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। হুজুর বড় অবাক হয়ে গেলেন, আবু বকর আপনি কখনো কাউকে মারেন না, এর প্রতি এত ক্ষিপ্ত কেন, এত জেদ কেন, রাগ কেন, ক্ষোভ কেন? আবু বকর বলেন নবীজি, এই লোকটা যদি আমাকে গালি দিত আমি আমার জিদ করতাম না, ক্ষোভ জাহির করতাম না, সবর করতাম, কিন্তু লোকটা আমাকে গালি দেয় নাই, আমার পিতা মাতাকেও গালি দেয়নি, সেই ব্যক্তি আমাকে শুনিয়ে শুনে আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বরদাস্ত করতে পারি নাই, সহ্য করতে পারি নাই, কষায় গালের মধ্যে মেরে দিয়েছি। হুজুর এবার ফানহাসকে বলে, ফানহাস তুমি কি সত্যি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছো? বলে না, আবু বকর আমার নামে মিথ্যা কথা বানায় বলছে। আবু বকর কি মিথ্যা বলার সাহাবী? আরো জোরে। আবু বকর মিথ্যা বলার সাহাবী নয়। হুজুর বললেন আবু বকর আপনি তাকে থাপ্পড় দিয়েছেন সাক্ষী আপনি নিজেই, কিন্তু সে যে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? ফকির বলে গালি দিয়েছে কোনো প্রমাণ আছে? আবু বকর বলেন নবীজি, যেখানে আমি তাকে থাপ্পড়টা মেরেছি পাশে যারা ছিল সবগুলাই ইহুদি, আমার পক্ষে তো কোনো সাক্ষী নাই। ভাইরা আমার, একটুখানি বোঝার চেষ্টা করেন ঠান্ডা মাথায়। আল্লাহ নবী এখন বিচার করবেন, আপনারা বলেন হুজুর কি পার্সিয়ালিটি করবেন, স্বজনপ্রিয়তা করবেন? আরে ইসলামের বিচার ফয়সালা যদি মুসলমানরা মানত, মুসলমানরা ইসলামের বিচার ফয়সালা না দেখে ব্রিটিশরা কি ফয়সালা করে সেটা মানতে চায়। কথা বলেন ঠিক কিনা? যার কারণে হাজার হাজার মামলা পেন্ডিং থাকে, নিরপরাধ মানুষ দিনের পর দিন জেল খাটে, কোনো ফায়দা পায় না। কথা বলেন ঠিক কিনা? না এরকম নাই? আছে না নাই? আর ইসলামের বিচার ফয়সালা কতটা স্বচ্ছ, কতটা সুন্দর, এ ব্যাপারে বলতে গেলে লম্বা সময়ের দরকার। সারা রাত আছে। এই যে দেখেন চাঁদপুরের যে আলেমদের মাথার চুল নেড়া করে লাঞ্ছিত করা হয়েছে, যারা এই কাজটা করলো, একজন নিরপরাধ আলেমকে ষড়যন্ত্রমূলক ভাবে এই কাজটা যারা করেছে, ইসলামের দণ্ডবিধি অনুযায়ী এর ব্যাপারে কি হতো, এর মাথার চুলটাও নেড়া করে এরা দূররা মারা হতো। যে অপবাদটা দিয়েছে কোরআন মাজিদে বলা হয়েছে, যারা মুমিন মুমিনা নারীদেরকে জিনার অপবাদ দেয়, যদি জিনা প্রমাণিত হয় তাহলে তো এদেরকে, যদি বিবাহিত হয় তাহলে এদেরকে রজম মারা হবে, হত্যা করা হবে, অবিবাহিত হলে তোরা মারা হবে। মাইকে লাইন আছে? লাইন আছে, বুঝতে ক্যামেরা নাই, ভিতরে আছে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কথা চালিয়ে যাই, চলবে ভাইরা আমার। তাহলে ইসলামের দণ্ডবিধি অনুযায়ী যদি কেউ নিরপরাধ মানুষকে অপবাদ দেয় তাহলে তাকেও দুর্গা মারা হবে। কত সুন্দর বিচার ফয়সালা। আর আজকে কত মানুষ যে অকারণে বিনা কারণে মাজলুম হালাতে কারাবরণ করছে তার কোনো হিসাব নাই। কথা বলো ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এগুলো করছেন তাদেরকে হেদায়েতে কামিলা নসিব করেন। জোরে বলেন আমিন। আমি যে কথা বলতে চেয়েছিলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে নবীজি, এই লোকটা আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, লোকটা অস্বীকার করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন রায় ঘোষণা করবেন, রায়টা বড় কঠিন হয়ে যাচ্ছে, ঠিক কি না? রায়টা এমন হবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো প্রমাণ পেশ করতে না পারেন, যেমন থাপ্পড় ফানহাসকে দেওয়া হয়েছে, ফানহাস হুবহু একটা থাপ্পড় আবু বকরের গালে উঠায় দেবে। মিউজিক মেরে মিউজিক লাইন ঠিক করেন, ঠিক করেন, তাড়াতাড়ি ঠিক করেন। এই লাইটটা বন্ধ করেন, এটা মিউজিক মেরে দেখান না, জেনারেটর পাওয়ার বাড়ালে এটা ডান্স বন্ধ হবে। হ্যাঁ ঠিক কি না? যাই হোক, আল্লাহর নবী এই কঠিন রায় ঘোষণা করতে মনে মনে কষ্ট পাচ্ছেন, কারণ আবু বকরের গালে ফানহাসের মতো একজন ইহুদির হাতের থাপ্পড় উঠবে, এটা কি মানা যায়? মেনে নেওয়া যায়? এবার আপনারা বলেন, আবু বকর যে রাগ হলেন কার জন্য লেগেছেন? আরো যদি বলতে হবে কার? আল্লাহর জন্য রাগ হয়েছেন। আল্লাহর সম্মান রক্ষা করতে গিয়ে তিনি ফানহাসের গালে হাত তুলেছেন। কথা বলো ঠিক কিনা? এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় ঘোষণা করবেন, অপেক্ষায় ছিলেন আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে নাকি। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের পক্ষে দুনিয়ার মানুষের সাক্ষীর প্রয়োজন নাই, আবু বকরের সাক্ষী স্বয়ং আল্লাহ নিজে হয়ে গেছে। কোরআন মাজিদ আয়াত নাযিল হয়ে গেল, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আবু বকরের পক্ষে সাক্ষী কে হলেন? আরো জোরে বলতে হবে, কে হলেন? আল্লাহ পাক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে সাক্ষী হয়ে গেলেন। এখন আপনারা বলেন, এই ক্ষেত্রে হযরতে আবু বকর কি অন্যায় করেছেন? অপরাধ করেছেন? ভুল করেছেন? ইমানদার মাঝে মাঝে দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে এইভাবে রাগান্বিত হতে হবে, এটার নাম ইসলাম। যদি বলুন ঠিক কিনা?
আপনারা জানেন আল্লাহর চেয়ে ধৈর্যশীল পৃথিবীতে আর কেউ নাই, ঠিক কি না? আল্লাহ যে কত বড় ধৈর্যশীল। আল্লাহ আমাদেরকে খাওয়ান, আমাদেরকে লালন পালন করেন, আল্লাহ আমাদেরকে রিজিক দেন, আল্লাহ আমাদেরকে অক্সিজেন দান করেন, আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। প্রতিনিয়ত আল্লাহ পাকের নিয়ামত নিয়ে আমরা বেঁচে আছি, কিন্তু আমরা প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহর সাথে নাফরমানি করি। বিনিময়ে আল্লাহ আমাদেরকে গজব দিয়ে ধ্বংস করেন না। আল্লাহর চেয়ে ধৈর্যশীল আর কে হতে পারে, ঠিক কি না? কিন্তু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু বিষয়ে ধৈর্য ধারণ করেন নাই। কিছু কিছু বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব গজব দিয়েছে। সেই বিষয়টা হচ্ছে যারা আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নাফরমানি করেছে, তাকে যারা কষ্ট দিয়েছে, আল্লাহ পাক তাদের ব্যাপারে সবর করেন নাই, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকশন নিয়েছেন। আপনাদেরকে একটা ঘটনা শোনায়। মক্কার বিখ্যাত একটা ব্যবসায়ী ছিল, তার নাম ছিল উকবা ইবনে আবি মুঈত। মক্কার এক বিখ্যাত ব্যবসায়ী, বিভিন্ন জায়গা থেকে ভ্রমণ করে এসে বাড়িতে আসার পর মক্কার সম্ভ্রান্ত লোকদেরকে দাওয়াত করে নিজের বাড়িতে এনে তাদেরকে তিনি খাওয়াতেন। একবার কোথা থেকে উকবা ইবনে আবি মুঈত আসলো, এসে মক্কার সমস্ত সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে দাওয়াত দিয়েছে। সম্ভ্রান্ত ব্যক্তিদের তালিকায় আমার নবীর নামটা আছে না নাই? যদি বলেন, হুজুরের নাম আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে দাওয়াত দিয়েছে, কিন্তু সে ইসলাম গ্রহণ করে নাই। সামনে দস্তরখানা, উকবা ইবনে আবি মুঈত বড় ব্যবসায়ী, দাওয়াত দিয়েছে মক্কার সম্ভ্রান্ত লোকদেরকে, সবাই দাওয়াত খেতে এসেছে। দস্তরখানার সামনে উপরে খাবার দেওয়া হয়েছে। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উকবা ইবনে আবি মুঈতের কাছে একটা দাবি করে বসলেন, হে উকবা, তুমি আমাকে দাওয়াত করেছো, এই খানার মধ্যে আমি ততক্ষণ হাত দেব না যতক্ষণ না তুমি কালিমা পড়ে মুসলমান হবে। আল্লাহু আকবার বলেন। দাবি করে রাসূলের কথাটা বলে ফেললেন যে তোমার খাবার আমি খাবো না, তুমি আমাকে দাওয়াত দিয়েছো, আমি তোমার মেহমান, তুমি আমার মেজবান। তো মেজবানের দায়িত্ব হচ্ছে মেহমানকে খুশি করা। তুমি খাবার খাওয়ায় আমার খুশি করতে পারবো না। আমাকে যদি খুশি করতে চাও তাহলে তুমি কালিমা গ্রহণ করো, ইসলাম গ্রহণ করো। উপস্থিত এতগুলো মানুষ সবার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না খেয়ে তার মুখের উপর তার খানা ফেলে চলে যাবেন, তার মাইন্ডে খুব লেগেছে। সে বলল, মুহাম্মদ, আমি আপনার হাতে হাত রাখলাম, আপনি আমাকে কালিমা পড়ান। সবার সামনে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী এবার ওয়াদা অনুযায়ী খাবার খেলেন। মজলিস শেষ হওয়ার পরে এই উকবা ইবনে আবু মুঈতের মক্কার মধ্যে কুখ্যাত বন্ধু ছিল, তার নাম ছিল উবাই ইবনে খালফ। নাম কি? উবাই ইবনে খালফের সাথে যখন দেখা হয়েছে, উবাই ইবনে খালফ বলে, এরে উকবা, আমি কি শুনলাম তুমি নাকি মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, এই কাজটা তুমি করেছো? বলে হ্যাঁ করেছি। কেন করলাম? যে আমার চোখের সামনে তিনি না খেয়ে উঠে যাবেন, এটা আমার জন্য প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমি আমার মেহমানের খুশি করার জন্য, মেহমানকে সন্তুষ্টি করার লক্ষ্যে আমি কালিমা পড়েছি, আসলে দিল থেকে মুসলমান হই নাই। উবাই ইবনে খালফ বলে, এই কথা বলে তুমি আমারে খুশি করতে পারবে না। আমি তোমার বন্ধু, এই বন্ধুত্ব যদি টিকে রাখতে চাও আর আমাকে যদি খুশি বানাতে চাও, তাহলে যেই মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছ, এই মুহাম্মাদের মুখে গিয়ে থুতু নিক্ষেপ করবা। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুহাম্মাদের মুখে গিয়ে থুতু নিক্ষেপ করবে, তাহলে আমি তোমার দুষ্ট খুশি হয়ে যাবে। বন্ধুকে খুশি করার জন্য এবার উকবা ইবনে আবি মুঈত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়া বন্ধুর খুশির জন্য হুজুরের মুখের মধ্যে থুতু মেরে দিয়েছে। আল্লাহর নবী এত আঘাত প্রাপ্ত হলেন, হুজুর তার ব্যাপারে ভবিষ্যৎবাণী করলেন, এই মক্কার সীমানার বাহিরে গেলেই তোর কল্লা উড়ে যাবে। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী দিয়ে ফেললেন। আপনারা বলেন, নবীর জবান থেকে যা বের হয় তার মধ্যে কি মিথ্যা হওয়ার সম্ভাবনা থাকে? চতুর্দিক থেকে কথাটা ছড়ায় পড়ল।
মুহাম্মদ উকবা ইবনে আবি মুইতের ব্যাপারে বলেছে মক্কা থেকে বের হলেই কল্লা উড়ে যাবে। এই কথাটা বাস্তবায়ন হতে বেশি দিন সময় লাগে নাই। বদর যুদ্ধে এই লোকটা যেতে চায় নাই, নিজে লুকায়ছিল, কিন্তু উবাই ইবনে খালফ সহ আবু জেহেল সহ সবাই বলল তাড়াতাড়ি চলো বদরে যেতে হবে। লোকটা বলে না, আমি বদরে যাব না। কেন যাবে না? মুহাম্মদ বলেছে মক্কার বাহিরে গেলে আমার কল্লা উড়বে, আমার ভয় হয়, বদরে গেলে আমার কল্লা উড়ে যেতে পারে। বলে না, তোমার ভয়ের কোনো কারণ নাই, তোমার একটা লাল উট আছে, বিখ্যাত উট, ওই উটের পৃষ্ঠে সওয়ার হয়ে তুমি পালায়ে চলে যাইবা। বিজয় লাভ করলে হল বিজয় হয়ে গেল, বিজয় যদি না হয় উটের পৃষ্ঠে সওয়ার হয়ে পালায় চলে আসবা। ঘর থেকে বের হতে চাই না, লোকদের কথার কারণে লজ্জা শরম ভেঙে চলে গেল বদর প্রান্তে। যুদ্ধ শুরু হয়ে গেল, কাফেরদের পরাজয় ঘটলো। ওই লোকটা উটের পৃষ্ঠে সওয়ার হয়ে দৌড় দিয়েছে পালায় যাওয়ার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে নির্দেশ দিলেন, আলী আমি উকবা ইবনে আবি মুইতের কল্লা হাতে ধরে দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা এই নালায়েকের কল্লা কেটে হাতে ধরে হুজুরের সামনে নিয়ে এসেছে। পক্ষান্তরে ওই যে বন্ধু, যে দুষ্টটা, সেই দুষ্টটাও এই যুদ্ধের মধ্যে ধ্বংস হয়েছে। দুজনে মালউন হয়ে অভিশপ্ত হয়ে জমিন থেকে বিদায় হয়েছে। কোরআন মাজিদে এদের ব্যাপারে আয়াত নাযিল হয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের মাঠে এই জালেম নিজের হাত নিজে কামড়াবে আর বলবে, আরে ওই লোকটাকে যদি আমি দুষ্ট না বানাতাম, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলতাম, জীবন তো আমার ধন্য হয়ে যেত। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলতাম, জীবনটা আমার ধন্য হয়ে যেত। আমার এই বন্ধু হেদায়েত আমার কাছে আসার পর আমার গুমরা বানিয়ে দিয়েছে। এখান থেকে শিক্ষাটা কি আমাদের জন্য লক্ষ্য করেন? আল্লাহর নবীকে কেউ যদি কষ্ট দেয়, তার উপর গজব নাজিল করেন কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। এখান থেকে আরেকটা শিক্ষা হলো, বন্ধু মানুষকে সৎ কাজে সহযোগিতা করে, আবার বন্ধুই মানুষকে ধ্বংস বানায় দেয়। এই জন্য যত ভাইরা এখানে এসেছেন, কার সাথে আমি চলবো, আমার বন্ধু কেমন হবে, আজকে এখান থেকে নির্বাচন করে নিয়ে যেতে হবে। কোনো বেনামাজি, কোনো ফাসিক, কোনো ফুজ্জার, কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো ইসলাম বিদ্বেষীর সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সম্পর্ক থাকবে যারা আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, মসজিদকে ভালোবাসে, আলেমদেরকে যারা ভালোবাসে, কোরআন সুন্নাহকে যারা ভালোবাসে, মুসলমান তাকেই ভালোবাসবে। আর কোরআন সুন্নাহর বিরুদ্ধাচরণ যারা করবে, মুসলমান তার সাথে কোনো সম্পর্ক রাখতে পারে না।